সব গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে চলে আসলাম আকিলপুর সি বিচে। তো বন্ধু রবিনকে সাথে নিয়ে চলে আসলাম আকিলপুর সি বিচে। তো এর ফাঁকে একটি সিনেমেটিক দৃশ্য দেখিয়ে দিলাম। এর ফাঁকে আমাদের ক্যামেরার ভিতরে ধরা পড়লো আফু আর ভাইয়াকে, কিন্তু তারা বয়ফ্রেন্ড নাকি গার্লফ্রেন্ড আসলে আমি বুঝতেছি না। আমার বন্ধু এটা দেখার পর তো আমার বন্ধু রবিন খুবই হতাশ। সে এভাবে কবে ঘুরতে যাবে এটা নিয়ে সে খুবই হতাশ হয়ে গেল। দেখেন, এরপরে মোশারফ কাকা এমন একটা হাসি দিল, আমার বন্ধুও হাসি দিল। তারপর এর মাঝে আমি আকিলপুরের যে প্রাকৃতিক পরিবেশ আছে এগুলো নিয়ে দেখানোর চেষ্টা করতেছি। আমি ব্লগিংয়ে তেমন একটা এক্সপার্ট না, তারপরে হওয়ার চেষ্টা করতেছি। আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো আকিলপুর আসলে ফ্যামিলি নিয়ে ঘোরার মতন অনেক একটা সুন্দর মুহূর্ত জায়গা, যেখানে আপনাদের কটেজগুলোতে আপনারা নাস্তা পেয়ে যাবেন। তো আমার বন্ধু ছোটোবেলার দোলনা পেয়ে সে তো দোলনার উপরে চড়তেছে, আর আমি তাকে ফ্রেম বন্দি করতেছি। আর এই ভিতরে আমি সিনেমেটিক, তার ভিতরে আমরা চলে গেলাম কটেজ থেকে। পেঁয়াজও নিলাম 50 টাকা করে, এক পিস করে 1 টাকা করে পড়লো। তো আপনারা চাইলে খেতে পারেন, এগুলো অনেক ভালোই লাগলো আমার কাছে। তো এখানে সাগর কিনারে একটি গেট আছে, এটা দেখতেও অনেক সুন্দর। তো আপনারা চাইলে আসতে পারেন। এর ফাঁকে আমরা দ্বিতীয়বারে আমরা লুডুস অর্ডার করে দিলাম। তো আমরা লুডুসগুলো খেয়ে আবার চলে যাওয়ার মুহূর্তে আমরা প্রাকৃতিক যে ফুটেজগুলো সেগুলো নেওয়ার চেষ্টা করতেছি। আসলে অনেক সুন্দর, উপভোগ করার মতন। আমরা দুপুরবেলা গিয়েছিলাম, তাই আমাদের থেকে অনেক ভালো লেগেছে। এর ফাঁকে আমার বন্ধু রবিন কি বলে ফাইম বন্ধুর নামে, দেখেন। আরে তুমি আসতে পারবে না এখানে, এটা তোমার দ্বারা কোনদিনই সম্ভব না। ঠিক আছে, তুমি থাকো, তোমার আর বেশি বলে বন্ধ করো হাত জোড় কে मैं मोदी साहब से गुजारिश करता हूँ। চলে যাওয়ার মধ্যে আমরা আকিলপুরের যে দৃশ্যগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছি, এবং কি রবিনকে বলতেছিলাম আমরা আবার আসব, কারণ আমাদের ভালো ফুটেজগুলো নেওয়া হয় নাই। তো রবিনও বলতেছে হ্যাঁ ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আবার আসব। তো আমরা আবার যাওয়ার চেষ্টা করব, এবং কি নেক্সট ব্লগগুলোতে আমরা ড্রোন ভিউ নেওয়ার চেষ্টা করব, এবং কি আমাদের ড্রোন যেহেতু খুব শীঘ্রই আমাদের হাতে পেয়ে যায়, আপনারা আমার জন্য দোয়া করবেন। তো এর ফাঁকে আমরা একটু পানিতে নামার ট্রাই করতেছি, এবং কি পানির যে ঢেউগুলা সেগুলো ফুটেজগুলো নেওয়ার ট্রাই করতেছি। এবং কি আপনারা চাইলে পরিবার পরিজন নিয়ে যেতে পারেন। অবশ্যই মনোরম পরিবেশে একটু ঘোরাফেরার জায়গার একটি ভালো একটি অবস্থান আকিলপুর সি বিচ। এবং কি ইতিমধ্যে আকিলপুর সি বিচটা অনেক ভাইরাল। দেখেন চাচা একটি কত বড় মাছ ধরলো। চাচাকে বললাম চাচা আপনি একটা ফোর্স দেন, তো চাচাও ফোর্স দিতেছে, কিন্তু চাচা হয়তো খেয়াল করা নাই। পরবর্তীতে চাচা অবশ্য খেয়াল করেছে, এই ফুটেজটা নিয়ে ডিলিট হয়ে গেছে, তাই দিতে পারলাম না। দেখেন কত সুন্দর একটা ভিউ। তো আপনারা চাইলে অবশ্যই যেতে পারেন। আমাদের বাড়ি সীতাকুণ্ড, তাই আমরা সীতাকুণ্ড মিনি বাসগুলো যেগুলো আছে ওগুলো দিয়ে আমরা 20 টাকা করে কুমিরা থেকে চলে এসেছি 2 জন। এবং কি কুমিরা থেকে এসে নামার পরে চেঞ্জি করে আমরা লোকাল যে চেঞ্জিগুলো আছে ওগুলো দিয়ে 20 টাকা করে 40 টাকা করে আমরা চলে আসলাম আকিলপুর সি বিচে। তো দেখেন এখানে যখন 12টা প্রায় সামথিং টাইম, তখন মনোরম পরিবেশে কত সুন্দর একটা ভিউ পেয়েছি আমরা। তো আপনাদের থেকে কেমন লেগেছে ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেননা আমি ব্লগে তেমন একটা দক্ষ না। তারপর এই মুহূর্তে আছি আকিলপুর সি বিচের একদম যে ভাইরাল স্পট, ওইটাতে আমরা যাওয়ার মুহূর্তে আছি আমি আর রবিন। আমরা যাওয়ার মুহূর্তে আসছি। তো আপনারা যারা আসতে চান অবশ্যই আসবেন। এখান থেকে আসতে বেশি সময় লাগে না। কুমিরা আপনারা যদি যারা সীতাকুণ্ড বাসী থেকে আপনারা আসবেন, সীতাকুণ্ড থেকে একটা 8 নাম্বার বাসে আসতে গেলে সর্বোচ্চ গেলে 20 টাকা লাগে। তো কুমিরা নেমে যাবেন। কুমিরা নেমার পথে নামার পরে আপনারা কুমিরা স্টপেজ থেকে চিনজি বা অটো নিবে, এই রাস্তা দিয়ে আসবেন। 20 টাকা লাগে কুমিরা বাজার থেকে এখানে আসতে, বা 15 টাকা লাগে, 10 টাকাও আসে মাঝে মাঝে। তবে স্টপেজে নামাই দেয়, এখান থেকে আপনারা হালকা হেঁটে হেঁটে আসতে হবে। তো আপনারা যারা আসতেছেন মনোরম পরিবেশে অবশ্যই আকিলপুর সি বিচে আসবেন। দেখেন অনেক যাত্রী, আসলে বিকেল টাইমে আসলে অনেক যাত্রী হয় বা অনেক পর্যটক হয়। আমরা কিন্তু সকালবেলা ফ্রি টাইম ছিলাম আমি আর রবি, যার জন্য আমরা সকালবেলা আসছি। অবশ্যই আপনারা আসলে মনোরম পরিবেশে অনেক বাতাস এবং কি অনেক কিছু উপভোগ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।